আমাদের তো স্বাধীনতার পরে মাশাআল্লাহ 50 বছরের উপরে পার হয়ে গেছে, ওইরকম সমৃদ্ধি এসেছে তো মাশাআল্লাহ। বলেন না কেন? কেন আসে নাই? কেন আসে নাই? যে পথে সুখ আসার কথা, যে পথে সমৃদ্ধি আসার কথা, আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা থেকে আমরা হাজার কোটি মাইল দূরে অবস্থান করছি। আমাদের এখানে দেশকে সমৃদ্ধ করার জন্য কত রকমের প্রজেক্ট নেওয়া হয়েছে, কত হাজার হাজার কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় বরাদ্দ হয়েছে, কিন্তু তাকওয়ার জন্য মানুষ যেন মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়, এটার জন্য কোনো প্রজেক্ট হাতে নেওয়া সময় নাই। এটার জন্য কয় টাকা বরাদ্দ হয়েছে যে তাকওয়ার প্রজেক্ট, এটা দেশের মানুষ যেন মুত্তাকি হয়। মেরে মুআজ্জাজ হাজিরিন, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের আছে দুনিয়াবি, এগুলা তো ঈমান এবং তাকওয়া শেখানোর জায়গা। আসতে বলে, ওগুলাতে পড়লে মানুষ খাঁটি ঈমানদার এবং মুত্তাকি পরহেজগার হয়। সিলেবাসটা তো ওরকমই, ওরকম হওয়া উচিত ছিল কিনা আমরা দোয়া করি, আমরা আশা করি ইনশাআল্লাহ ওখানেও তাকওয়ার সিলেবাস ঢুকবে ইনশাআল্লাহ তাআলা, তাহলে দেশ সমৃদ্ধ হবে। ওই সমস্ত প্রতিষ্ঠানে না থাকলেও তাকওয়া শিখানোর প্রতিষ্ঠান বাংলাদেশে আছে না নাই? সেগুলো কি বলেন না কেন? কি মাদ্রাসা? মাদ্রাসাগুলো রয়ে গেছে, কওমি মাদ্রাসাগুলো রয়েছে, যেখান থেকে মানুষকে ঈমান এবং তাকওয়া শেখানো হয়। সত্যিকার অর্থে ঈমান আর তাকওয়ার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সুখ এবং সমৃদ্ধির ঘোষণা দিয়েছেন। এটা মাওলার ঘোষণা, সাধারণ কোন রাজনীতিবিদের ঘোষণা নয়। কার ঘোষণা? আল্লাহ ঘোষণা দিয়েছেন। এই তাকওয়া সেন্টারগুলোর জন্য আমাদের বাজেটে কয় পার্সেন্ট বরাদ্দ দেওয়া আছে বলেন? এক এক ইউনিভার্সিটি, এক এক কলেজের জন্য একরের পর একর জমি দেওয়া আছে। আমি মোটেও বিরোধিতা করি না, আরো বেশি জমি বরাদ্দ হওয়া উচিত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, হোক। কিন্তু তাকওয়া সেন্টারগুলোর জন্য আজ পর্যন্ত বাংলাদেশের কোন সরকার ব্যাপক হারে জমি বরাদ্দ দেওয়ার কোনো ব্যবস্থা নেয় না, হয় নাই। বরং যদি ব্যক্তি পর্যায়ে মালিকানার ভিত্তিতে কোনো মাদ্রাসার জমি একটু বেড়ে যায়, এত জমি কোত্থেকে পেল, কে কে দিল, তাদের অর্থনৈতিক উৎস একটু খুঁজে দেখা দরকার, একটু বের করো, এই টাইপের ইতর প্রকৃতির কিছু কর্মকর্তাও আমাদের বাংলাদেশে আছে না নাই? আমি দুঃখের সাথে বলছি, কোন সরকার না, না আওয়ামী লীগ, না বিএনপি, না কেউ না। কিন্তু তাকওয়ার সত্যিকারের শিক্ষা তো মাদ্রাসায় দেওয়া। মুত্তাকি পরহেজগার উৎপাদনের জায়গা হলো মাদ্রাসা। এক একজন এখান থেকে বের হয়, শুধু একা মুত্তাকি হয় না, এক এক মসজিদের খতিবের দায়িত্ব নেয়, এক এক এলাকার মসজিদের জিম্মাদারি নেয়, ইমামের দায়িত্ব নেয়, এক এক মাদ্রাসা করে, আল্লাহওয়ালাদের প্রতিষ্ঠান করে, এলাকার জনগণকে নেককার পরহেজগার বানায়। ঠিক কি ঠিক? এটা তো সত্য কথা। আমরা এটার জন্য কি বরাদ্দ দিছি? কোনো বরাদ্দ নেই, এবং আমরা ওই বরাদ্দ চাইও না। কারণ আজকে বরাদ্দ আসবে, পরশুদিন খবরদারি শুরু হবে, এটা হয়েছে সেটা হয়েছে। ওয়াহাল আফসাদাদ দীন ইল্লাল মুলুক ওয়া উলামাউ সুইন ওয়া রুহবানুহা। কিন্তু এটার জন্য বাজেট থাকা দরকার ছিল, জনগণকে মুত্তাকি বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য দরকার ছিল। কারণ আল্লাহর ভয় ছাড়া কখনো মানুষকে দুর্নীতি মুক্ত করা যায় না, পরিপূর্ণ দুর্নীতি মুক্ত হবে না। আপনি এটার উপরে আরেক কমিশন দাঁড় করাবেন, যেই কমিশন দুর্নীতি দূর করবে। তাদের মধ্যেই যখন সরষে, ভূত তাড়ানোর জন্য সরষে লাগে, আর সরষের ভিতরে যে ভূত ঢুকে রয়েছে, সেই ভূতকে কে তাড়াবে? হয় কি হয় না? বলেন না কেন? মেরে মুআজ্জাজ হাজিরিন, তাহলে সমৃদ্ধি, শান্তি, সুখ, সত্যিকারের বিজয়ের উৎসব হবে যেদিন এদেশের প্রতিটা মানুষ সমৃদ্ধ হবে, প্রতিটি মানুষের মনের ভিতরে সুখ বিরাজ করবে। ধনী হোক, গরিব হোক, যে যে পর্যায়ে আছে, সে সুখী, সে নিরাপদ, সে নিজেকে নিরাপদ মনে করে। এই পর্যায়ে যখন যাবে, তখন সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতার সেই চেতনা বাস্তবায়িত হবে, আমরা শহীদদের প্রতি সত্যিকারের মর্যাদা দিতে পারব। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।